নলডাঙ্গায় এক গাভীর একসাথে দুইটি বাছুর জন্ম হয়েছে। নাটোরের নলডাঙ্গা প্রতিনিধি ফজলে রাব্বি জানান, উপজেলার পিপরুটের হামিদুর রহমানের ফ্রিজিয়ান জাতের একটি গাভী দুইটি বাছুর জন্ম দেন। বাছুর দুটি দেখতে হামিদুলের বাড়িতে প্রতিদিনই বাড়ছে উৎসুক জনতার ভিড়। হামিদুর রহমান পেশায় একজন কৃষক। কয়েক বছর আগে গাভীটি কিনেন তিনি। প্রতি বছরই একটি করে বাচ্চা প্রসব করে গাভীটিকে ঘিরেই তার স্বপ্ন। তবে এবার একসাথে দুটি বাচ্চা প্রসব করে গাভীটি। এতে খুবই আনন্দিত কৃষক এ পরিবারটি। একসঙ্গে দুইটি বাছুর প্রসব করায় বাছুর দুটিকে দেখতে প্রতিবেশীরা সহ দূর দূরান্ত থেকে হামিদুল রহমানের বাড়িতে ভিড় জমাচ্ছে অনেকে। গাভীর মালিক হামিদুল রহমান জানান, ফ্রিজিয়ান জাতের ওই গাভীটি কয়েক বছর আগে ক্রয় করেন তিনি। অনেক সেবা যত্ন করেছেন গাভীকে। বাছুর দুটি ও গাভী সুস্থ আছে। ভাগ্যের চাকা যেন ঘুরে যায় সেজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পবিত্র কুমার জানান, খেয়াল রাখতে হবে গাভীর যেন দুধের স্বল্পতা না হয়। গাভীকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। বাছুর দুটি যেন ঠিকমতো দুধ পায়। তারা প্রয়োজনীয় ঔষধ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন বলেও জানান। এই গরুর প্রতি বছর একটি বাছুর হয়, এবার দুটা বাছুর আছে এবং আমরা এই পাড়ার লোক আমরা আসছি এবং অন্য অন্য গ্রাম থেকে তারা লোকজন অনেক লোক আসে দেখা যাচ্ছে। আর লোকজন দেখতে হচ্ছে প্রত্যেক বছরই একটা করে হয়, এবার দুইটা করে বাছুর আছে, কোনো অসুবিধা নাই, তো ভালোই আছে। গরুর বাছুর হচ্ছে প্রতি বছরই একটা করেই হয়, সচরাচর একটা করেই হয়। তো এই বছর এই দুইটা বাছুর হয়েছে, আর এই দুইটা বাছুর আল্লাহ দিলে সুস্থ আছে এবং গ্রামের বিভিন্ন এলাকা থেকে এই দুইটা বাছুর দেখার জন্যে লোকজন আসছে এবং দেখে যাচ্ছে। বাছুর হয়েছে একটা করে, প্রতি বছরে একটা করে হয়, কিন্তু এবছরে দুইটা বাছুর হয়েছে, কিন্তু আমাদের পক্ষে লালন পালন করা অসম্ভব। মানে খাবারটা আমরা জোগাড় করতে পারছি না। আমার অল্প সংসারে মানে ভরণ পোষণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। পিপরুল ইউনিয়নের শেখপাড়া গ্রামে হামিদুর রহমানের একটি গাভী থেকে দুইটি বাচ্চা জন্ম নেয়। যদিও বিষয়টা একটু আনকমন, কারণ এটা সচরাচর ঘটে থাকে না। গাভীকে পুষ্টিকর খাবার দিতে হবে যাতে করে বাছুর দুইটা পুষ্টির কোনো ঘাটতি না হয়। যেহেতু বাছুর জন্মের প্রথমে 1 মাস দুধ খায়, সেক্ষেত্রে দুধ যদি গাভী থেকে পেয়ে থাকি 6 লিটার, তা না হলে বাড়তি আমাকে বিভিন্ন দুধ বা বাজারে বিভিন্ন কোম্পানি থেকে কিছু মিল্ক রিপ্লেসার পাওয়া যায়, এগুলো আমরা খাওয়াই বাছুরের পুষ্টিটা পূরণ করতে হবে। তা না হলে বাছুরের যে গ্রোথ, স্বাভাবিক গ্রোথ, সেটা ব্যাহত হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসি। আমরা টেকনিক্যাল সাপোর্টটা তো সাধারণত দিয়েই থাকি। তাছাড়াও আমরা চেষ্টা করব কিছু কৃমিনাশক সহ ভিটামিন ও অন্যান্য পুষ্টিকর যদি খাদ্য সরবরাহ করার আমরা চেষ্টা করবো। যেহেতু আমাদের ঘাসের কাটিং আছে, আমরা তাকে বলবো যে আমাদের ঘাসটা নিয়ে অন্তত গরুর পুষ্টির যে চাহিদা প্রধান ঘাস, এই ঘাসটার চাহিদাটা